সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি দুবাই থেকে আওয়াজ ওয়ান ফুয়ার শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে না। চীনের উহান থেকে দুনিয়ায় নানান দেশ চিত্রানির 2.5 মাস বাদে বাংলাদেশে পাওয়া গেছে করোনা ভাইরাসের 3 বেমারি। সিলেট ব্যবসা বাণিজ্য বাড়ানোর লাগি বঙ্গবন্ধু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বানাইতেছে ইরা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনে। জিন্দাবাজার হকার হকলর মাইরে কলেজ ছাত্র নজরুল ইসলাম মুন্না মারা যাওয়ার প্রতিবাদে মানববন্ধন। শেষ হয়েছে কাউন্সিলর আজাদ কাপ তৃতীয় ফুটসাল টুর্নামেন্ট। হাজার হাজার দর্শক দেখিয়া খুশি পররাষ্ট্রমন্ত্রী সহ সকল অতিথি। সিলেট শহর আর নানা উপজেলাত পালন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দুবাইয়ের চড়াকার লুৎফুর রহমানের খুকা যখন জাতির পিতা বইয়ের পাঠ উন্মোচন হয়েছে। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউটভির খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী আর আমি সুহাগ জাদু। অতবিল হুঞ্জিলা শিরোনাম অহন হুনুকা ফুরা খবর। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি দুবাই থেকে আওয়াজ ওয়ান ফার শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে না। রবিবার ঢাকার IEDCR তাকি তার রক্ত পরীক্ষার রিপোর্ট সিলেট আইছে। সিলেটে করোনা ভাইরাস পাওয়া না গেলেও ই ব্যাপারে সকলে সজাগ থাকার কথা কইছেন ডাক্তার হকলে। বিস্তারিত খবর শুনাইরা চৌধুরী নাদিরায়। দুবাই থেকে আইয়া শামসুদ্দিন হাসপাতালত ভর্তি হওয়া খানাইঘাটি জোয়ান ফুয়ার রক্ত পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। রবিবার বিয়ানে রিপোর্ট পাইয়া সংবাদ সম্মেলন করছেন হাসপাতালের মানছে। সংবাদ সম্মেলন করিয়া জানানি হয়েছে হাসপাতালত ভর্তি হওয়া জোয়ান ফুয়ার শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে না। তান কোনো ডর নাই। তাই তাপ সর্দি কাশি আর শ্বাস বেমারে বুগরা তান্ডে ইতা বেমারর দোয়াই দেওয়ার 2-1 দিনের মাঝে তান্ডে হাসপাতাল থেকে ছাড়া হইব। আমরা ঢাকা থেকে IEDCR এর লিখিত রিপোর্টটা আজকে পেয়েছি এবং তার ব্লাড টেস্ট এবং তার অন্যান্য যে নাজাল সোয়াব থ্রট সোয়াব টেস্ট করা হয় সেগুলোয় ওনার নেগেটিভ আসছে। আমরা বলতে পারি এখন উনি করোনা ভাইরাস মুক্ত, বা আমরা এর আগে নিশ্চিত হতে পারি না, আজকে নিশ্চিত হতে পারলাম। করোনা ভাইরাস থাকি বাঁচার লাগি বেশি মানুষের মেল না যাওয়াও বালা, না গেলে ই বেমার থাকি বাঁচা যাইতে পারে। কাশি বা কমিউনিটি স্পেস অ্যাভয়েড করুন, লার্জ গ্যাদারিং যেন অ্যাভয়েড করুন। লার্জ গ্যাদারিংয়ে একজনই যদি করোনা ভাইরাসের রোগী একটা হাসিতে সবারই কিন্তু এখান থেকে ইনফেক্টেড হওয়ার একটা ঝুঁকি থাকে। যে বড় বড় সোশ্যাল গ্যাদারিংটাকে একটু অ্যাভয়েড করা ভালো, আর সবাই একটু সেলফ কেয়ার, পার্সোনাল কেয়ার যদি আমরা নিতে হলে আমরাও নিয়ে করবো। আলগা করে সতর্ক হওয়ার লাগি বিদেশ থাকি আওরা মানুষরে 14 দিন নিজের বাড়িত থাকার কথা কওয়া হয়েছে। না বারইলে কেউ করোনা ভাইরাস লইয়া আইলেও চিত্রাইতা নাই। যিনি বিদেশ থেকে এখন আসবেন, এয়ারক্রাফটে ট্রাভেল করে বাংলাদেশে আসবেন, উনি যেন ওনার নিজ দায়িত্বে ওনার বাড়িতে উনি 14 দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকেন। ওনার কোনো লক্ষণ থাকুক আর না থাকুক, এটা হলো জেনারেল রুল আর কি, মানে এটা জেনারেল ইনস্ট্রাকশন। এবং এই ডিজিজকে বা এই করোনাকে মোকাবেলা করার জন্য কোনো হাসপাতাল দিয়ে আপনি চিকিৎসা শেষ করতে পারবেন না যদি আমরা লোকালি আমরা কোয়ারেন্টাইন না করি। দুবাই থেকে আওয়া সিলেটর খানাইঘাট উপজেলার এক জোয়ান ফুয়া বুধবার উসমানী হাসপাতালে গেছলা। তান বেমারের লগে করোনা ভাইরাসের বেমারের মিল থাকার কারণে শামসুদ্দিন হাসপাতালের কোয়ারান্টাইনত ভর্তি করা হয়েছিল। বাদর দিন মাদানে ঢাকার IEDCRর মাইনসে তান শরীর থাকি রক্ত পরীক্ষা করার লাগি লইয়া গেছলা। 2 দিন বাদে পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। চীনের উহান তাকি দুনিয়ায় নানান দেশও করোনা ভাইরাস চিত্রানির 2.5 মাস বাদে দেশ ফলা এই ভাইরাসের রোগী পাওয়া গেছে করে জানাইছেন সরকারের রোগ তত্ত্ব, রোগ নির্ণয় আর গবেষণা প্রতিষ্ঠান IEDCR। রবিবার বিয়ালে সংবাদ সম্মেলন IEDCR এর পরিচালক মির্জাদি শেবরিনা ফুলরায় কইছেন করোনা ভাইরাসের 3 রোগীরে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মাঝে এক বেটা আর এক বেটি একই পরিবারের মানুষ। IEDCR পরিচালকে জানাইছেন গেছে মাত্র 6 দিন আগে ইতালিকি 2 জন আইসলা। এরার একজনের কাছ থেকে পরিবারের এক বেটি মানুষের মাঝে করোনা হাসরিছে। তাই আরও কইছেন ই প্রবাসী অকল খই গেছলা আর খারার লগে আসলা ও খবর লওয়া ওর। গেছে বছরের ডিসেম্বর মাস শেষে চীনের উহানও ফেলা করোনা ভাইরাসের বেমার ধরা পড়ছে। এর বাদে আস্তে আস্তে 102টা দেশও করোনা ভাইরাসের রোগী পাওয়া গেছে। দুজনই বাংলাদেশি নাগরিক, তাদের মধ্যে আমি ইতিমধ্যে বলেছি তারা দুজন ইতালি থেকে এসেছেন। আমরা গতকাল তাদের নমুনা নিশ্চিত করেছি, গতকালকেই নমুনা পজিটিভ হয়েছে যে তাদের, এবং এদের মধ্যে একজনের পরিবারের সদস্য হচ্ছেন, যেই মহিলা সদস্য আছেন তিনি একজনের পরিবারের সদস্য। সিলেটের ব্যবসা বাণিজ্য বাড়ানোর লাগি বঙ্গবন্ধু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বানাইতে চাইরা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনে। এর লাগি সিলেট শহরের বাইরে বড় জায়গা দেখার লাগি পরামর্শ দিছেন।
শনিবার হাঞ্জাবেলা পূর্ব শাহিদগার শেখ রাসেল মিনি স্টেডিয়ামও 6 নম্বর সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানও প্রধান অতিথির বক্তৃতাত তাইন ই কথা কইছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ই মেলা কররা। রাষ্ট্রমন্ত্রী মোমেনে কইছেন জায়গা ফাইলে মুজিব বছরও সিলেটও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার করতাম চাই, এর লাগি শহরের বাইরে বড় জায়গা দরকার। ইলান ট্রেড সেন্টার ওইলে হারা বছরও নানান জাতের মেলা করা যাইব, পরে খেলার মাঠও মেলা করা লইয়া সেও কোনটা মাত্তা নাই। সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আফজাল রশিদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানও বিশেষ অতিথি আসলা সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান এনডিসি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট নিজামুদ্দিন, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস পুরকাইস্ত, সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ সুয়েব, উমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়। মেলাত 155টা স্টল আর 35টা প্যাভিলিয়ন দেশ বিদেশি দোকান দেওয়া হয়েছে। সিলেট শহরের জিন্দাবাজারও হকারখলর মাইরে গোয়াইনঘাট সরকারি কলেজের ডিগ্রির ছাত্র নজরুল ইসলাম মুন্নার মারা যাওয়ার প্রতিবাদে আর হামলাকারী হলরে দরার লাগি মানববন্ধন রয়েছে। রবিবার দুপুর 12টার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট পাওয়ার ব্র্যান্ডে এই মানববন্ধন করছেন। মানববন্ধনের বক্তাসকলে জলদি ও হামলাকারীসকলরে দরার দাবি জানাইছেন। বক্তাসকলে কইছেন সিলেটের হকারসকল একবারে বাড়ি গেছেন, রাস্তার ফুটপাত দখল করিয়া অশান্তি দেওয়ার লগে এখন তারা মানুষরে মারাও আরম্ভ করছে। তারা মাইরে নিরাইছে কলেজ ছাত্র মুন্না মারা গেল। খুব জলদি ও হামলাকারীসকলরে না ধরা হইলে সিলেটের আম পাবলিক রাস্তাত নামব। সিলেট পাওয়ার ব্র্যান্ডের সভাপতি জাকিরুল ইসলাম জাকিরের সভাপতিত্বে আর সেক্রেটারি তুফাইল আহমদের পরিচালনায় মানববন্ধনের বক্তৃতা করছেন সিলেট মহানগর আওয়ামী লীগের আগর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কৃষক লীগ নেতা আবুল হোসেন, যুবলীগ নেতা এম সুহেল আহমদ, কুমারীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জহির রায়হান সুমন, ছাত্রলীগ নেতা দিলওয়ার হোসেন, নিহত মুন্নার বড় ভাই সাইফুল ইসলাম মামুন। শেষ হয়েছে কাউন্সিলর আজাদ কাপ তৃতীয় ফুটসাল টুর্নামেন্ট। টানা 2 মাস 4 দিন বাদে শনিবার রাইট টিলাগড় দুমদাম করে হয়েছে টুর্নামেন্টের ফাইনাল আর পুরস্কার বাটা অনুষ্ঠান। টিলাগড় পয়েন্টর খান্দার মাঠও ফাইনাল খেলা দেখাত সিলেটের নানা জায়গা থেকে আইসলা হাজার হাজার দর্শক। রাত 9টার সময় ফাইনাল খেলা আরম্ভ হইলেও বিয়াল 3টার থেকে দর্শকগুলা আরম্ভ হয়েছিল। হাঞ্জার বাদে ফাউ রাখার জায়গা আসিল না, মাঠর সাইডও খান্দা পায়। এই টুর্নামেন্ট দেখা তাওয়া মানুষের বীর দেখিয়া চমকি গেছেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন সহকারে আরও মেহমান হল। ফাইনালও কল্যাণপুর সমাজ কল্যাণ সংস্থারে 4-1 গোলে আড়াইয়া চ্যাম্পিয়ন হয়েছে বাগা ফাইটার্স গোলাপগঞ্জ। এবার আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্টও আসিল 112টা দল। ফাইনাল খেলা আর পুরস্কার বাটা অনুষ্ঠানও প্রধান অতিথির বক্তৃতাত পররাষ্ট্রমন্ত্রীর AK আব্দুল মোমেনে কইছেন সিলেটও খেলা লাগি কোনো মাঠ নাই, আগে যেটা মাঠ আসিল ইটা এখন গড় দুয়ার হয়ে গেছে। মাঠ না থাকা বাইচিনতে খেলতা উল্টা ফারইন না। জাতীয় দল এখন যারা খেলাইরা তারা বেশিরভাগও গাঁও থেকে উঠিয়ে আইসেন। শহরের ভিতরে কয়েকটা মাঠ বানানোর চিন্তা ভাবনা করা হওয়ার, শাহিদগার খালাফাতর মাঠ কিলান খামল লাগানি যায় ও চিন্তা করা হইব। টুর্নামেন্ট চালু করা কাউন্সিলর আজাদুর রহমান আজাদর প্রশংসা করিয়া মন্ত্রীয়ে কইছেন আজাদুল্লাহ খান সব খেলার লাগি আগাইলে বাংলাদেশে খেলার উন্নতি হইল নে, খেলার বহুত সমস্যা কমলো নে। মন্ত্রীয়ে তান পক্ষ থাকি আজাদ কাপও 1 লাখ টাকা দিছে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সমরউদ্দিন মানিকর সভাপতিত্বে আর চ্যানেল এস সিলেট ব্যুরো প্রধান মইনুদ্দিন মঞ্জু আর অধ্যাপক লাহিন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে ফয়লাও বক্তৃতা দিয়েছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদে। এই সময় বিশেষ অতিথি আসলা বাংলাদেশ আওয়ামী লীগের আগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের আগর সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী, রূপালী ব্যাংকের আগর চেয়ারম্যান ডক্টর আহমদ আল কবির, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সুহেল রেজা PPM, পররাষ্ট্রমন্ত্রীর বউ সেলিনা মোমেন, বাফুফের মেম্বার মাহিউদ্দিন আহমেদ সেলিম, মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক শিল্পপতি আতাউল্লাহ শাকের। সিলেট শহর আর নানা উপজেলাত পালন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এই দিন করা হয়েছে সুন্দর র্যালি, সমাবেশ আর আলোচনা সভা। আলগা আলগা সমাবেশে বক্তা হলে বেটিন্তর অধিকার আর নিরাপত্তার ব্যাপারে সবরে আওয়াজ দেওয়ার লাগি অনুরোধ জানাইছেন। বক্তা হলে কইছেন বেটিন্তরে ফিসে রাখিয়া কোনো দেশের কোনো জাতির উন্নতি আশা করা যায় না। সরকারে বেটিন্তর ক্ষমতা বাড়ানোর লাগি বালা বালা কাম করছে, যেটা দেখিয়া দুনিয়ার অন্য দেশ সকল চমকি গেছে। বেটির নিজের যোগ্যতায় সামনে দি যাইরা তারা এই পথ সুন্দর করার লাগি বেটাইন্তরে সাহায্য করা লাগবো। প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার ও স্লোগান লইয়া বিয়ানে নগর ভবন থাকি নারী দিবসর র্যালি বার করছে সিটি কর্পোরেশনে।
র্যালি আরম্ভ করছেন মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। র্যালি একটা জেলা পরিষদের সামনে গিয়া শেষ হয়। বাদে জেলা পরিষদ মিলনায়তন হয়েছে সমাবেশ। বিয়ানের ডিসি অফিসের সামনে থাকি সুন্দর র্যালি বার করছিল জেলা প্রশাসন। র্যালি একটা শহরের কয়েকটা রাস্তা করছে। শহীদ মিনারের সামনে থাকি র্যালি বার করছিল বাংলাদেশ কৃষক ফেডারেশনে। র্যালির সামনে আসলা ফেডারেশনের সিলেট জেলা সভাপতি এম এ হান্নান। ইবেদি সিলেটের বালাগুন উপজেলা প্রশাসন আর উপজেলা মহিলা বিষয়ক অফিসে র্যালি বার করার বাদে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর আদর্শ টাইটেলে আলোচনা সভা খরচইন। মৌলভীবাজার কমলগঞ্জ বেইল 11টাত র্যালি বার করছিল উপজেলা প্রশাসন আর উপজেলা মহিলা বিষয়ক অফিসে। আরব আমিরাত থাকা প্রবাসী চড়াখার লুৎফুর রহমানের 11 নম্বর ছড়ার বই খুকা যখন জাতির পিতা খোলা হয়েছে। শনিবার হাঞ্জাবালা উপলক্ষে সিলেট জেলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠান করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতার শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক আর প্রকাশক সরোয়ার হোসেনে কইসেন, বঙ্গবন্ধু মানেও বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী নয়া জমানার মানুষেরে জানাইতে হইব। জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকাইস্তর সভাপতিত্বে আর দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সল আহমদ মুন্নার পরিচালনায় অনুষ্ঠানও বক্তৃতা দিচ্ছেন বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ নিয়াজউদ্দিন, জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সেক্রেটারি শাহ দিদার আলম নোবেল, জয় বাংলা পরিষদের সভাপতি কবি সাইদুর রহমান সাইদ, লেখক মোহাম্মদ ফয়জুর রহমান, ছড়াকার অজিত রায় ভোজন। এই সময় ছড়াকা লুৎফুর রহমানের নয়া জমানার বাচ্চিন্তরে বঙ্গবন্ধু সম্পর্কে জানানি লাগে খাম করিয়া যাওয়ার কথা দিছেন। অতবিল দেখছেন বাংলা বিরাটকুর খবর। লগে থাকার লাগে সকলরে ধন্যবাদ।